হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে এই ধরনের একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো প্রথমে আমরা এই ইমেজটি ওপেন করে নিয়েছি ফটোশপে। এবার আমরা এই ইমেজটিকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই ইমেজটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমরা আমাদের ইমেজটি এডিট করার পর যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে খুব সহজেই যাতে আমরা মেন ইমেজটিকে আমরা তখন ব্যাকআপ ফাইল হিসাবে পেতে পারি। তো এবার আমরা মার্কি টুলটি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে এই অপশনটি দেখতে পাবো। তো মুভ টুলে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের এই অপশনটি আসবে না, সেজন্য আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। সিলেক্ট অ্যান্ড মাস্ক ক্লিক করার পর আমাদের এই উইন্ডোটি ওপেন হবে। তো এই উইন্ডোটিতে আমরা বাম পাশে 6টি টুল দেখতে পাবো এবং ডাইন দিকে এরকম একটি প্রপার্টিজ অপশন আমাদের কাছে আসবে। তো এখানে আমাদের মূলত মেন কাজটি করতে হবে। তো সেজন্য আমরা এখানে একটি ভিউ মোড দেখতে পাচ্ছি। এই ভিউ মোড থেকে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা জাস্ট ওভারলেটা সিলেক্ট করে দেব। তো ওভারলেটা সিলেক্ট করার পর এখানে আমরা অপাসিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এটি যদি আমরা বাড়াই কমাই তাহলে আমরা ইমেজটি আরও স্পষ্ট বা আমরা এই কালারটি আরও স্পষ্ট দেখতে পাবো। তো আমরা এখন আমাদের ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কুইক সিলেকশন টুল, রিফাইনেস টুল, ব্রাশ টুল আর অনেকগুলো টুল রয়েছে। তো আমরা এখন ইমেজটি সিলেক্ট করার জন্য এই কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা ইমেজের উপরে ক্লিক করে ইমেজটিকে সিলেক্ট করে নেব। তো এখন আমরা ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। এরকম ব্যাকগ্রাউন্ড সহ যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করলে এগুলো এরকম সিলেক্ট হয়ে যাবে। আমরা এরকম একটি ইমেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ইমেজের যে মেন পার্টটি রয়েছে হেয়ারের পার্ট, সেটা আবার আমরা একটু বেশি অংশ সিলেক্ট করে নেব যাতে আমাদের যেই হেয়ারগুলো যেগুলো বাইরের দিকে আছে সেগুলো সহ আমরা পরবর্তীতে রিফাইনেজের মাধ্যমে ফেরত আনতে পারি। সেজন্য আমরা চারিদিকে একটু বাড়তি রেখে আমরা এগুলো সিলেক্ট করে দেব। তো এবার আমরা রিফাইনেজ ব্রাশটি সিলেক্ট করব। রিফাইনেজ ব্রাশটি সিলেক্ট করে আমরা হেয়ারের চারদিকে জাস্ট ক্লিক করে যদি টেনে দিই ব্রাশের মতো, ব্রাশটা একটু বড় করে নিলাম। একটু বড় করে নিয়ে জাস্ট আমরা এরকম ক্লিক করে ধরে আমরা জাস্ট ওই অংশটুকু সিলেক্ট করে দেব। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর চুলের যেই অংশটুকু একটু বেশি সিলেক্ট হয়ে গিয়েছিল সেই অংশটুকু আমরা জাস্ট আবার ব্রাশ টুলটি সিলেক্ট করে সেখানে জাস্ট পেন্ট করে দেব। ব্রাশ সাইজটা আমরা একটু ছোট করে নিলাম যাতে বাইরের দিকে পেন্ট না হয়ে যায়। আমরা জাস্ট দ্রুত করে দিলাম। আপনারা যত সময় নিয়ে করবেন তত বেশি সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো এইসব কাজের জন্য একটু সময় নেওয়া ভালো।
এবার বাইরের সাইডে যতটুকু অতিরিক্ত কালার দেখা যাচ্ছে সেখানে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে যদি অল্টার প্রেস করে যদি আমরা এখানে ক্লিক করে টেনে দিই তাহলে সেই কালারটুকুও চলে যাবে। যদি এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে দিই কালারের, তাহলে কিন্তু আমরা যে আমাদের ইমেজের কোনো অংশ অতিরিক্ত ব্রাশ হয়েছে কিনা সেটা আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। তো অতিরিক্ত কোনো জায়গায় যদি ব্রাশ হয়ে থাকে সেখানে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ব্রাশ টুলটি সিলেক্ট করে জাস্ট ক্লিক করে জাস্ট আমরা টেনে দিলে ওইখানটা হাইড হয়ে যাবে বা মুছে যাবে। এখানে জাস্ট আমরা একটু ব্রাশ করে দেব, ব্রাশ করে দিলে ওই জায়গাটা আবার ফেরত চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশন রয়েছে। তো এই অপশনগুলি থেকে আমরা যদি একটু বাড়িয়ে কমিয়ে দেখি যে কোনটা কি কাজ করে, তাহলে আমরা আরও সুন্দর স্পষ্ট ধারণা পেতে পারবো। এখানে রয়েছে স্মুথ। তো স্মুথ যদি আমরা স্মুথ করে দিই তাহলে আরেকটু ইমেজটা স্মুথ হবে। আর যদি ফেদারটা একটু বাড়িয়ে দিই তাহলে চারপাশে একটু হালকা হবে। কন্ট্রাস্টটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমরা এখান থেকে কন্ট্রাস্টটা আর ফেদারটা একটু বাড়িয়ে দেবো জাস্ট আর এখান থেকে শিফট এজটা যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো এদিকে আমরা যেই স্থানটি সিলেক্ট করেছিলাম সেটি আরও ভিতরের দিকে চলে আসলো। আর যদি আমরা শিফট এজটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা যেখানটা সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু আবার ফেরত চলে আসবে। তো আমরা এটা আগের জায়গায় ফেরত নিয়ে যাই। আমরা এটা আমাদের এই ইমেজের জন্য খুব বেশি বাড়াতে হবে না বা কমাতে হবে না, আমরা সামান্য একটু কমিয়ে দিলেই এটা এনাফ। তো আমরা এখান থেকে জাস্ট লেয়ার মাস্কে সিলেক্ট করে দেব। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা লেয়ার মাস্কে সিলেক্ট করে ওকে প্রেস করে দিলেই আমরা কিন্তু আমাদের কাজ ফাইনাল হয়ে গেছে। তো আমরা এবার আগের ইমেজটি যদি অফ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা একটি সলিড কালার সিলেক্ট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি এখানে একটু প্রবলেম রয়ে গেছে। উপরে জাস্ট একটা কালো দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই কালো দাগটিকে দূর করার জন্য আমাদের যে লেয়ার মাস্ক আছে সেই লেয়ার মাস্কটিতে আমরা সিলেক্ট করে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা ফোরগ্রাউন্ড কালারটি কালো রেখে যদি আমরা এই দাগটির উপরে পেন্ট করে দিই তাহলে কিন্তু কালারটি চলে গেল। তো এভাবে আমাদের ইমেজের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলি আমরা খুবই লেয়ার মাস্কের মাধ্যমে আমরা হিডেন করে ফেলতে পারি এবং এই ধরনের ইমেজগুলির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আমরা রিমুভ করে ফেলতে পারি।